যারা বাণিজ্য মেলায় যাবেন ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। এই ভিডিওটিতে সম্পূর্ণ গাইডলাইন দেওয়া থাকবে কিভাবে যাবেন এবং ওইখানে জিনিসপত্র কেমন দাম বিস্তারিত এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি কন্টিনিউ করেন, আর অবশ্যই যারা যাবেন তারা এখনই কমেন্ট করে জানান কখন যাবেন আর কিভাবে যাবেন, সেটাও কি আপনারা ভিডিওটি দেখলে অবশ্যই জানতে পারবেন। কি কি জিনিস পাওয়া যায় এটাও জানতে পারবেন। প্রথম ধাপ হচ্ছে, আপনি বাণিজ্য মেলায় যেতে হলে অবশ্যই আপনাকে ঢাকার যে কোনো প্রান্ত হতে কুড়িল বিশ্ব রোড আসতে হবে। তো কুড়িল বিশ্ব রোড থেকে পূর্বাচল হয়ে আপনি বিআরটিসি বাস দিয়ে সোজা মেলায় পৌঁছাইতে পারবেন। তাছাড়া আমার সাজেস্ট থাকবে ব্যক্তিগত গাড়ি থাকলে ভালো, কারণ আপনি যাওয়ার সময় সুন্দরভাবে যেতে পারবেন, কিন্তু আসার সময় আপনার এত পরিমাণ ভিড় বা গাড়ি পাবেন কিনা তার সন্দেহ। এই জন্য ব্যক্তিগত গাড়ি থাকলে ভালো হয়। দ্বিতীয় ধাপ হচ্ছে, আপনি কেন যাবেন সেটা আপনাকে আগে ডিসিশন নিতে হবে। যে আপনি ঘুরতে যান বা মেলা হিসাবে দেখতে যান তাহলে বেটার, সমস্যা নাই, যেতে পারেন। আর যদি কোনো চিন্তা ভাবনা করেন কোনো কিছু যাই কিনবো, আন্তর্জাতিক বাণিজ্য মেলা, না জানি কেমন কত কিছু পাওয়া যায়, তাহলে বলবো একটু রুখেন। তৃতীয় ধাপ হচ্ছে, আপনি বাচ্চাদের বিভিন্ন রাইড পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের খেলাধুলা আছে, তেমন আন্তর্জাতিক মানের না, যেগুলো আপনার এলাকায় বিভিন্ন মেলাতে বিভিন্ন ইয়াতে পাওয়া যায় ওই মানেরই। যদি মনে করেন যে বাণিজ্য মেলা মানে আন্তর্জাতিক কিছু থাকবে, তাহলে আপনার চিন্তা ধারণা ভুল। চতুর্থ ধাপ হচ্ছে, আপনি এখানে কি কি জিনিস পাবেন। এখানে আপনার ঘরের সামানা হতে নিয়ে, ঘরের জিনিসপত্র হতে নিয়ে যাবতীয় জিনিস এখানে পাবেন। আইসক্রিম বলেন, ঘরের ডেকচি পাতিল বলেন, সাবান, এভরিথিং সব কিছু এখানে পাবেন। এরকম আন্তর্জাতিক মানের কিছু ঘর বাড়িও পাবেন এখানে। বিভিন্ন ধরনের বিদেশি চিন্তা ভাবনা বা বিদেশি প্রোডাক্ট পাবেন, চাইনা প্রোডাক্ট পাবেন, টার্কিশ প্রোডাক্ট পাবেন, বিভিন্ন ধরনের ইন্ডিয়ান, পাকিস্তানি, এরকম কিছু জিনিস এখানে পেয়ে যাবেন আপনারা। তবে ওইভাবে আন্তর্জাতিক মানের যেভাবে আপনি চিন্তা ভাবনা করছেন বা আমিও যেভাবে চিন্তা ভাবনা করছিলাম, ওইরকম কিছু এখানে আপনি আশা করতে পারেন না। পঞ্চম ধাপ হচ্ছে, এখানে জিনিসপত্রের দাম কেমন। জিনিসপত্রের দাম জানার আগে আগে আমরা জেনে নিব এগুলোর কোয়ালিটি কেমন। আপনি যদি কোয়ালিটির বিবেচনা করেন, তাহলে আপনার এলাকায় যেরকম মার্কেটের দাম অনুযায়ী জিনিসপত্র যেভাবে কোয়ালিটিফুল পান, ওইখানে ওই পরিমাণ আপনি আশা করতে পারেন না। এখানে যতই জিনিসপত্র দেখেন না কেন, দেখতে সুন্দর মনে হবে, কিন্তু কোয়ালিটির দিক দিয়ে একদম অবস্থা খুবই জঘন্য, মানে একদম বাজে অবস্থা। এই জন্য অবশ্যই জিনিস কেনার আগে আপনাকে যাচাই বাছাই করে কিনতে হবে ওইখান থেকে। হ্যাঁ, ওইখানে ভালো মানের জিনিসও পাওয়া যায়, তবে আপনার সব কিছু মিক্সার আর কি, আপনার বিবেচনা করে আপনাকে সব কিছু কিনতে হবে, যাচাই করে কিনতে হবে, বিবেচনা করে কিনতে হবে, তাহলে আপনি জিতবেন। আরেকটা বিষয়, যে ষষ্ঠ ধাপ, যে জিনিসপত্রের দাম কেমন। যদি দামের বিবেচনা করেন, তাহলে একদম মানে কি বলবো, অবস্থা খুবই খারাপ। আপনি ঢাকা নিউ মার্কেট বলেন বা বিভিন্ন ধরনের আপনার এলাকায় যে বড় বড় মার্কেটগুলো আছে, এগুলোর মান আরও আরও অনেক ভালো। ওইখানে কিছু জিনিস আছে ভালো, বাইরের কিছু জিনিস পাওয়া যায়, কিন্তু জিনিসগুলো এতই দাম কি বলবো তা আপনি বুঝাতে পারবো না। এর জন্য অবশ্যই আপনি যাচাই বাছাই করে কিনবেন। হ্যাঁ, তবে আমি আর আপনি যেভাবে আন্তর্জাতিক মানের চিন্তা ভাবনা করেছিলাম যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা মানে অনেক আন্তর্জাতিক ইভেন্ট থাকবে, অনেক কিছু থাকবে, কিন্তু ওইখানে ওই পরিমাণ কিছু পাবেন না। আর দেশেরই মানে দেশি জাতীয় জিনিসও আপনি ওইখানে ভালো মানের পাবেন না। সব বিভিন্ন কোম্পানির আইসক্রিম, সবজি কাটার, তারপরে প্লাস্টিকের জিনিস, বিভিন্ন আরএফএল, বিভিন্ন ধরনের প্রাণ কোম্পানির জিনিস
মানে এই লো কোয়ালিটি জিনিসগুলো আপনি এখানে পেয়ে যাবেন। তবে এখানে কিছু সবজির এই জিনিস পাবেন, ওগুলো দেখতে ভালো।